সম্ভব? জোরে বলুন সম্ভব? আমি আজকের এই ভরা মাহফিলে এই লক্ষ জনতার এই সমাবেশে জিজ্ঞেস করতে চাই, এই সুন্নিয়তের আন্দোলনের ময়দানে রাজপথকে পাহারা দেওয়ার জন্য রাজি আছেন কি নাই? জোরে সরে জোরে সরে হাত তুলে হাত তুলে। আমাদের আন্দোলনের নেতা কর্মীরা আজকে সবাইকে বাইতুল মুকাররমের রাস্তা দেখিয়েছে। তালতলা আর বটতলায় যারা শুধু ছোট ছোট প্রোগ্রামে ওয়াজ করে 10,000 20,000 টাকার হাদিয়া নিত, সেই পথ আমরা দেখিয়েছি, ঠিক কিনা? সুন্নিরা বাইতুল মুকাররম গিয়ে নামাজ পড়তে পারে নাই, আজকে গিয়ে পড়ছে। এটা আমাদের আন্দোলনের ফসল। আমার এখনো স্মরণ পড়ে সেই বাংলা মোটর এলাকায় রাজপথে আমার নারায়ণগঞ্জের কর্মীরা, ওরা কিভাবে রাজপথ পাহারা দিয়েছিল, সংগ্রাম করেছিল। আমার চোখের সামনে স্মৃতি ভাসছে। বৃদ্ধ বয়সে সময় করে লিখবো সেগুলো। যখন রাজনীতি থেকে রিটায়ার হব, আমি চেয়ার ধরে রাখবো না, সরে যাব, তখন এই স্মৃতিগুলো উচ্চারণ করবো, লিখবো ভাইদের জন্য। সেই দৃশ্য আজও আমাকে নাড়া দেয়। সেই কর্মীদের গায়ের রক্ত, আমার সেই রাজপথের সংগ্রামী কর্মীদের, ওরা কিভাবে পুলিশের পিটা খেয়েছে, ওদেরকে কিভাবে তাকে উঠিয়ে জেলখানে নিয়ে যাওয়া হয়েছে, থানায় নিয়ে যাওয়া হয়েছে। আল্লামা বাহাদুর সাহাবার থানায় ঘরে দৌড়াদৌড়ি ওদেরকে উদ্ধার করার জন্য। সেই স্মৃতিগুলো আজকে আমাদের সামনে ভাস্বর হয়ে আছে। বন্ধুরা আমার, আমরা মনে করেছিল এগুলো করে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিবে, কিন্তু আমরা যে রাজনীতির ময়দান থেকে রাজনীতির হাতে করে নিয়েছি, ওটা তাদের খবর নাই। আগামী দিন সুন্নিয়তের বিপ্লবে, জোরে বলুন না ঠিক কিনা? আগামী দিন আসছে সুন্নিয়তের বিপ্লবের। আল্লাহ গোলাম মোহাম্মদ সাহেব সেটার ইঙ্গিত করে গিয়েছেন। ইনশাআল্লাহ সর্বপর্যায়ে বাংলাদেশের 64টা জেলায় 82,000 গ্রাম থেকে গ্রামান্তরে সর্বত্র আমরা ঘুরে বেড়াচ্ছি। সর্বত্র আজকে দরসুল কোরআন মাহফিল, কোরআন সুন্নাহর আহ্বান, জনতারা, মানুষেরা, ওরা ফৌজ বা ফৌজ আজকে সুন্নিয়তের আন্দোলনের কাতারে শামিল হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই আমার কর্মী ভাইদেরকে, তোমরা রাজপথে থেকে আন্দোলনের এই জমি এখানে থেকে সংগ্রামের রাজপথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজি আছো কি নাই? বন্ধুরা আমার, বদরের হাতিয়ার মানে বদরের আদর্শ, ঠিক আছে কিনা? আমরা হাতিয়ার হাতে রাখি। আমাদের নবী ইরশাদ করেছেন, মান হামালা সিলাহ ফালাইসা মিন্না, যে অস্ত্র ধারণ করবে, যে অস্ত্র হাতে নিয়ে আসবে, তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক। এটা ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দের ভিতরেই জঙ্গিবাদ বিরোধী ভাবাদর্শ, ঠিক না? ইসলাম শব্দ এটার ভিতরেই জঙ্গিবাদের বিরোধিতা। ইসলাম বলে আবার জঙ্গিবাদ এটা ধারণ করা যায়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জুবান থেকে অন্য মানুষেরা নিরাপদ, সেই হচ্ছে মুসলিম। জোরে বলুন না।